আমরা একজনকেও পুশিন হতে দেয়নি। আমাদের বিজিবি সতর্ক অবস্থায় আছে। আমরা ডিপ্লোম্যাটিক্যালি তাদেরকে আহ্বান জানিয়েছি, যদি সেরকম কোনো বাংলাদেশি নাগরিক সে দেশে অবস্থান করে থাকে তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের তালিকা যেন প্রদান করে। আমরা তাদের ন্যাশনালিটি ভেরিফাই করব এবং ন্যাশনালিটি ভেরিফাই করার পরে ডিপ্লোম্যাটিক চ্যানেলে যথাযথ প্রক্রিয়ায় আইনিভাবে আমরা তাদেরকে ফেরত নিতে পারি। ভারতে বাংলাদেশের কোনো নাগরিক থাকলে তালিকা পেলে তা যাচাই বাছাই করবে ঢাকা, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিজিবি এবং স্থানীয়রা সতর্ক থাকায় একজনকেও পুশিন করতে পারেনি বিএসএফ। আর শিগগিরই শহীদ ওসমান হাদির খুনিদের ফিরিয়ে আনা হবে বলেও তিনি জানিয়েছেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদক বিরোধী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেখানে আরও বলেছেন, বেনজির আহমেদকে ফেরত দেওয়ার বিষয়ে নতুন কোনো তথ্য দেয়নি আরব আমিরাত। বাংলাদেশের বিভিন্ন সীমান্তে অবৈধ পুশ ইন চেষ্টা চালাচ্ছে ভারত, সতর্ক বিজিবি ও স্থানীয়রা। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারও সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা দাবি করেছে যে 10,000 নাগরিককে পুশ ইন করেছে বিএসএফ। তবে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, বাংলাদেশে কাউকে পুশ ইন করতে দেয়া হয়নি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদক বিরোধী অনুষ্ঠানে তিনি জানান, বাংলাদেশি কেউ থাকলে ভারত তালিকা দিলে যাচাই বাছাই করা হবে। আমরা একজনকেও পুশিন হতে দেয়নি। আমাদের বিজিবি সতর্ক অবস্থায় আছে। আমরা ডিপ্লোম্যাটিক্যালি তাদেরকে আহ্বান জানিয়েছি, যদি সেরকম কোনো বাংলাদেশি নাগরিক সে দেশে অবস্থান করে থাকে তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের তালিকা যেন প্রদান করে। আমরা তাদের ন্যাশনালিটি ভেরিফাই করব এবং ন্যাশনালিটি ভেরিফাই করার পরে ডিপ্লোম্যাটিক চ্যানেলে যথাযথ প্রক্রিয়ায় আইনিভাবে আমরা তাদেরকে ফেরত নিতে পারি। জানান, শহীদ ওসমান হাদি হত্যার আসামিদেরও দ্রুত দেশে ফেরানো হবে। এছাড়া বেনজিরের বিষয়ে নথিপত্র পাঠানো হলেও আরব আমিরাত নতুন করে কিছু জানায়নি। মেসেজ দিয়েছিল 30 দিনের ভিতরে যেন আমরা প্রয়োজনীয় কাগজপত্র পাঠাই তাকে ফেরত আনার ব্যাপারে। আমরা 3 দিনের ভিতরে তৈরি করে দিয়েছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেটা ইউই গভর্নমেন্টের কাছে গিয়েছে, আমাদের এমবেসি ইউই গভর্নমেন্টের কাছে হস্তান্তর করেছে। আমরা অপেক্ষা করছি, আশা করি তাদেরকে আমরা ফেরত পাবো। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদক নির্মূল বর্তমান সরকারের অঙ্গীকার। তা বাস্তবায়ন করতে কর্মকর্তাদের আধুনিক অস্ত্র দেওয়ার বিষয়টিও বিবেচনাধীন। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।